नमस्कार दर्शक बंधु आमी आपनादेरই बंधु श्री राजेंद्र आमी दि आर्य सत्संग आश्रम बोलोहाटीर एकजन एक्टिव कर्मी आमी श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर गत 19 बछर धरेई दीक्षित आमादेर এই आश्रम बहु विषय निये काज करছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকের এই আমার আলোচনা। আমাদের এই बोलोहाटी दि आर्य सत्संग आश्रम बहु फिलान्थ्रपिक काजकर्मेर मध्य आमरा प्रवेश करছি आस्ते आस्ते किछु किछु काजकर्म आगामी बछरगुलोते करार सेरकम शपथ ग्रहण करছি। ताई आजकेर 1 জানুয়ারিতে আমরা আমাদের এই आश्रमे একটা उत्सव अनुष्ठानेर मध्य दिए आमरा सकले मिलित হয়েছি। আমরা শপথ গ্রহণ করছি যে ঠাকুরের যে চিন্তাধারা ঠাকুরের যে ভাবনা সেইগুলোকে আমরা সব আমাদের কর্মের মাধ্যম দিয়ে আমরা প্রকাশ করব এবং সেগুলোকে আমরা চেষ্টা করব যে একের পর এক সেই কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে আমাদের আশ্রমের কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে সেগুলোকে বাস্তবায়িত করা। আমরা আজকে দি আর্য সৎসঙ্গ बोलोहाटी আশ্রমে মিলিত হয়েছি মূলত 5টি বিষয়কে মাথায় রেখে। তার মধ্যে প্রথমত এবং প্রধানত হলো শিক্ষা, শিশু শিক্ষা। আমরা দেখেছি যে গ্রামের প্রান্তিক মানুষদের মধ্যে যে এখনও শিক্ষার সেই প্রসার এবং প্রচার এখনও সেইভাবে ঘটেনি। তার জন্য আমাদের এই আর্য সৎসঙ্গ আশ্রমের মাধ্যমে আমরা কিন্তু এই শিশু শিক্ষা প্রচার এবং প্রসারের একটা কর্মযজ্ঞের একটা পরিকল্পনা তৈরি করেছি। ঠাকুরের দর্শনের ওপর যেমন জীবন বর্ধনের ওপর যে ঠাকুরের বিভিন্ন দর্শন এবং তার যে জ্ঞান আমরা পাই বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে ঠাকুরের লেখার মাধ্যমে বাণীর মাধ্যমে, তার মধ্যে একটা প্রধান জিনিস হলো স্বাস্থ্য। সেই স্বাস্থ্য সম্বন্ধিত নিয়ে স্বাস্থ্য সম্বন্ধে আমরা নিজেরা একটা কমিউনিটি সেন্টার একটা কমিউনিটি সেলফ হেল্প কমিউনিটি একটা তৈরি করতে চাইছি, যেটা নিয়ে আমাদের গুরু ভাইরা বিভিন্ন গ্রামে গ্রামে এর প্রচারে যাবেন। তার সঙ্গে খুব রিনাউন্ড ডাক্তারবাবুরাও থাকবেন যেখানে তারা হেল্প করবেন যে বিভিন্ন গ্রামের প্রান্তিক লোকেদের স্বাস্থ্য সম্বন্ধে বা শিশুদের ক্ষেত্রেও যদি কোনো ডেফিসিয়েন্সি থেকে থাকে সেখানে তাদের চরিত্রগত দিককে উন্নত করার জন্য স্বাস্থ্য একটা বড় ভূমিকা নেয়। সেইখানে তাদের যদি সঠিক স্বাস্থ্যের জন্য ঠিক টিপস ডাক্তারবাবুরা দেন দেখবেন তাদের যে মেমোরি পাওয়ারের বিকাশ ঘটবে, তাদের ব্রেন ডেভেলপমেন্ট সঠিক সময়ে হবে এবং তারা একটা জীবনে কিন্তু সুস্থ সমাজে একটা সঠিক নাগরিক হিসেবে নিজেদের পরিচয়ে তারা দেখবেন প্রতিষ্ঠা পেতে পারবে। এই উদ্দেশ্যেই আমাদের আজকে 1 জানুয়ারি 2019-এ আমরা আমাদের এই बोलोहाटी সৎসঙ্গ আশ্রমে আমরা একটা এরকম সেলফ হেল্প কমিউনিটি সেন্টার খুলেছি, যার আরেকটি ব্রাঞ্চ আপনারা আমাদের কসবা সেন্টারেও পাবেন। এখানে নিচের দেখবেন নাম্বারগুলো যাচ্ছে, সেই হেল্পলাইনগুলোতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। সেখানে কিভাবে আপনারা নিজেদেরকে যুক্ত করতে পারেন বা আপনাদের যদি কোনো নিজস্ব গ্রামে কোনো সাহায্যের প্রয়োজন হয় এই সেলফ হেল্প কমিউনিটি গ্রুপ আপনাদের সেখানে পৌঁছিয়ে যাবে আপনাদের নিজস্ব গ্রামে, আপনারা সেইভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। এই দুটি জায়গাতে আমাদের স্থায়ী মেডিকেল হেল্প ডেস্ক করা হয়েছে। আপনারা যদি মনে হয় যে আপনারা এই মেডিকেল হেল্প ডেস্কের সাহায্য নিতে চান তাহলে নিচের ফোন নাম্বারগুলোতে অবশ্যই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা নিশ্চয়ই আসতে পারেন, ভিজিট করতে পারেন আমাদের এই দুটো সেন্টারে। শিক্ষা ও স্বাস্থ্য ছাড়াও আমরা এই আজকের দিনটিতে আরও ঠাকুরের ভাবধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঠাকুরের স্বপ্নকে পূরণ করার জন্য আমরা আরও দুটি জিনিসের শপথ আজকে গ্রহণ করেছি। ঠাকুরের স্বপ্ন হলো শাণ্ডিল্য ইউনিভার্সিটি এবং কাশ্যপ ইউনিভার্সিটি গঠন। ঋষিদের যে চিন্তাধারা এবং ভাবধারা সেইগুলোকে আমরা কারিকুলামের মধ্যে ইনকালকেট করে আমরা সেই রকমভাবে একটা শিক্ষাক্রম তৈরি করে সেই ধারায় এগিয়ে যাওয়ার জন্য আমরা আজকেও এই শপথ গ্রহণ করেছি যে এই ধরনের আমরা শাণ্ডিল্য ইউনিভার্সিটি এবং কাশ্যপ ইউনিভার্সিটি তৈরি করার ভবিষ্যতে। ঠাকুরের জীবনবর্ধনের বিজ্ঞান যাকে আমরা ধর্ম বলে জানি, সেই বিজ্ঞানকে মানুষের মধ্যে অবিকৃতভাবে প্রচার এবং প্রসার করার জন্য যারা দায়িত্বে থাকে তাদেরকে আমরা ঋত্বিক বলি। এই বিজ্ঞানের প্রচার এবং প্রসারকে আরও অবিকৃতভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যাতে এই উন্নততর ঋত্বিকদের তৈরি করা যায় তাদের জন্য बोलोहाटी আশ্রমে একটি ঋত্বিক ট্রেনিং সেন্টার খোলা হয়েছে। জীবন মানে তো শুধু শিক্ষা স্বাস্থ্য ধর্ম নয়, এরপরেও দেখা যায় মানুষ দুর্দশাগ্রস্ত হয়, জীবনে বহু ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়, বিভিন্ন
অসুবিধার মধ্যে পড়েন, বিপাকে পড়েন। এর জন্যই মানুষ দ্বারস্থ হয় জ্যোতিষশাস্ত্রের কাছে। ঠাকুরের ভাবাদর্শে তৈরি RS অ্যাস্ট্রো হাউস, যেটার মূল ব্রাঞ্চ হলো কসবা কলকাতা সেন্টার। সেইখানে আমিও প্রতি মঙ্গলবার থাকব। সেইখানে বিভিন্ন নামকরা জ্যোতিষী মহাশয়গণ উপস্থিত থাকবেন বিভিন্ন দিনে। নিচে নাম্বারগুলোতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে সেই সব জ্যোতিষী মহাশয়গণের আপনারা কাছে যেতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, তাদের সাহায্য নিতে পারেন। সেই সাহায্যের দ্বারা আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন, এটা আমি আশা করি, এবং ঠাকুরের কৃপা নিশ্চয়ই আপনাদের উপর বর্ষিত হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।